সুন্দর সুন্দর কুর্তা পরে, পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, পায়জামা পরে যারা আজের মসজিদের মধ্যে যায় বই আল্লাহ দিতে আল্লাহ কি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম না তুই আর সুন্দর কুর্তা বেয়াও কইলাম সুন্দর কুর্তা মানে যদি আমরা রোজা রাখি আর যদি সুন্দর সুন্দর কুর্তা পরে মসজিদের মধ্যে না বই এটা আল্লাহ কি নয় ঈদ নয় সুবহানাল্লাহ। লিমান খাফাল ওয়াইদ যারা আল্লাহর ভয় করে ফরহাদের ভয় করে কি রোজা রাখি আজের ইতিমধ্যে তারা নাই লিমান আকালা লাইসা ঈদ ওটা ঈদ নয় লিমান আকালা ওয়া শরিবা যারা বিবাদ বুদ্ধি যা কিছু দাঁড়ানোর বড় সুস্থ দাঁড়ানোর বড় যারা কি করে আল্লাহর কাছে খানা বন্ধ না রাখে দিন মধ্যে লিমান আকালা ওয়া শরিবা যারা হাই পান করছি এটা আল্লাহ কি নয় ঈদ নয় সুবহানাল্লাহ। ওয়া ইন্নামাল ঈদ লিমান তারাকাল হাদায়া ওটা নয় যারা সমস্ত মামাতুম বিরত রাখিয়ে হালাল হারাম জানি হারাম জানিয়ে পবিত্র ঈদ আর রমজান শরীফে যত জুজ সম্মান তাজিমের মাধ্যমে কি হয়েছি অতিবাহিত হয়েছি এটা আল্লাহ বুঝে আজারি হয়ে দিলখন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ওই সমস্ত বন্ধর ভিতরে অন্তর্ভুক্ত আল্লাহ মেহরবান আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ জমাজুরে মারামত জানে আলম তারাম ইয়া রাসূলুল্লাহ তারাম সালাম ইয়া সালাম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক শরীফ কা বলনা হযরতে ওই যে কিছু আগে বললাম আজের কি হারালাই যারা সুন্দর সুন্দর করেছি তারা আল্লাহ ঈদ নয় ওখানে শুরু আছে আজ আমরা বেশ কম বেয়া কোনো কি বললাম শুনে বড় যারা আছি আমরা বেয়া করে বাজার বললাম ঈদুর পোশাক করছে আমরা কি দিলাম হযরতে আমরা উনি অবাক হয়ে যাবেন তিনি আসলে সময় পরে পাবেন তো আই খারাপ করে বললাম এলা বেলা থেকে কথা বলছে কি সম্মানিত মুসলিম আর রোজার প্রতি যখন সময় আমরা নামাজ আরম্ভ করব ইনশাআল্লাহ মসজিদ ভাঙা করব আর বেশি মানুষ পার্টি আসলে মনে করি আমরা যারা পর্যন্ত একজন পার্টি আসেন আমরা মন যায় আল্লাহ মসজিদ চলে যাই ইনশাআল্লাহ আমরা যত সময় কি হইব নামাজ শুরু হইব আটটায় যত সময় নামাজ আরম্ভ হইব এমন যারা পাই আমরা চলে যাই যারা ভাড়া বেশি আর আইলে আমরা মন যায় আমরা বুঝতে চলে যাই ভিতরে পুরো জায়গায় আমরা পিছনে যা আগুন হইল না করুন আমরা বেয়ানা পুরো চলে খতম হইল অন্য জায়গায় খতম হইল আলোচনায় শুনলাম খতম হইল সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। কালাম হযরতে মাওলানা শরীফ রাদিয়াল্লাহু আনহু হযরতে মাওলানা শরীফ রাদিয়াল্লাহু আনহু গরমাজি ইলুদ্দিন এক ব্যক্তি যখন আগমন করল উগ্রমান যখন মাওলানা শরীফ রাদিয়াল্লাহু গেল হযরতে মাওলানা শরীফ রাদিয়াল্লাহু নামাজের পরে দরজায় কি হয় আমরা কথা বলে বাজে দুটো তাই আলোচনা করে সমস্যা নাই কথা হলো সমস্যা নাই আজ সমাজে তোমরা সময় পাইবেন কথা হইল আমার কথা হইল মোহাম্মদ আপনারা জানান দিবেন মোহাম্মদিয়ন কথা হইল আকা আগে বলুন হযরতে মাওলানা শরীফ এই দুদিন দরজায় জানাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুশি দিয়ে রুটি বানা বুশি দিয়ে রুটি বানা যে বুশি আমরা মানুষ না খাই আর গরুসর হয় এই হিন্দে বুশি দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বানা রুটি হাত হযরতে মাওলানা শরীফ কোন জিজ্ঞাসা করলো ও আলী আজকে তো তোমার আঞ্চলিকতায় জীবে মাটি হাই ভিক্ষা করি হাই ইবের পর্যন্ত আজকে কি আছে আমার ভালো ভালো খাবার দাবার আছে ভালো ভালো হানা রান্না করে কিন্তু আমি এই দলিল করছে আমি
আমার বাবা হিসেবে খোলাফায়ে রাশিদুনের একজন অনেক কিনলে এই আজিজুদ্দিন এক খুশি দিন হয় খুশি রুটি মানে খাইতে রাখুন তখন বাবা হিসেবে ওরা উত্তর দিল ও আর ভাই শুনো শুনো আজের খুশি আজের দুষ্টামাই আজের বিরিয়ানি আজের রোজ বাজে জিয়েন খুশি উদযাপন করে না কি বলি পালন করে না হয় বাবা হিসেবে ওরা আব্দুল্লাহ ভাই শুনে শুনো আজের আনন্দ আজের খুশি ব্যাকি ওই ব্যক্তির লাই যে ব্যক্তি আল্লাহ তাআলা করবে সুবহানাল্লাহ যে ব্যক্তি জিনিসের মাঝে যে ব্যক্তি আল্লাহ তাআলা করবে ইমান ওয়াজিল ইলুদ্দিন খুশির দিন কিন্তু আয় ওয়ালা রোজা আল্লাহ তাআলা কি করবে না হয় আয় না জানি এটা লাগুন আয় আল্লাহ ধরে আল্লাহ ধরে আর কি হবে আয় খুশি লুটে আয় সুবহানাল্লাহ খুশি লুটে না নয় জিবে আল্লাহ রাসূলের দুনিয়ার কাছে দিয়ে জান্নাত সার্টিফিকেট দিয়ে ইমান জান্নাতি এমনই নয় আল্লাহ রাসূলের শব্দের জন্য আল আসহাবি কান নুজুম ফাইন ইত্তাদাইতুম আর এক সাহাবী এনে আকাশের তারকার মতন যে এক সাহাবী যদি অনুগ্রহ বান্দায় আর আল্লাহর বান্দা যদি অনুগ্রহ আল্লাহর উম্মত যদি কি হয় অনুসরণ করে দেয় অনুসরণ করে দেয় বান্দাকে কেউ নয় ইত্তাদাইতুম খালা দেব ইবে ভাবগ্রস্ত হয় সুবহানাল্লাহ এই মে যদি বড় সাহাবী যারা দুনিয়ার থেকে জান্নাতি এই মে জান্নাতি ওয়ালাদের মানুষ আর খুশি লুটে না সুতরাং আল্লাহর দয়া আর দিও দরকার আছে একটা সিদ্ধ আল্লাহ আমাদের আল্লাহর দয়া আল্লাহ তো বিধান করবে আমিন আর বিরাট সুন্দর ভাষা বলছি অবাক হয়ে এরকম জীবনে অর্ধবৃত্তি বিশ্বাস হয় এখন আমার মন্ত্রী বা প্রধানমন্ত্রী একটা রাষ্ট্র একটা দেশ পরিচালনা করে দেয় কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একখান দেশের শাসক আছেন নয় পুরো পৃথিবীর অর্ধপৃথিবী দিয়ে শাসন করতেন সুবহানাল্লাহ এই সময় আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 দিরহাম নাকি 3 দিরহাম শুধু রাষ্ট্র প্রতিনিধি তুলে আর বেতন তুলে যে বেতন দিয়ে ওই 2 দিরহাম 3 দিরহাম দিয়ে পুরো পরিবার পরিচালনা করতে সুবহানাল্লাহ আর এখন আমরা মিলে সংসার শুধু কেউই আমার এই সরজিবে পুলিশ নয় গ্যারান্টি পুলিশের কি হবে আর সোল্জার এখন তো সোল্জারই করে বলছো ওরে মাফ দিলাম এবার কি অবস্থা মিলে সারা সিন্ধু হয়ে পাইবেন মন্ত্রী একজন চেয়ারম্যান নাম একজন ও সোল্জারও নেই এবার তো হতিন মান সম্মান মানে বলে কি এবার কেন সভা করে আহিম সাগরে ভর্তি হয় শিক্ষা বলে ভর্তি আর ওমর রাদিয়াল্লাহু তাআলা অগ্নি বিশ্বাস অনর্থয় এই দুটি নামের রাষ্ট্রপতি দিন ভাইও এই ইন্ডিয়ার পুরো পরিবারকে কিন্তু পরিচালনা করতে সুবহানাল্লাহ এই মিনিট আগে বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলী ও ওমর আমি হাজির মানে মুশরিক আমার আমার জামাই বলে কিছু লোক দিও আর বসন লাগে কিছু দিল করে তো সুতরাং আর বসন কিছু দিয়ে কাজ মতো আর একটা ব্যবস্থা করো তখন আছে আলোচনা আসিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত শাসক থাকিল তার পরেও মন্ত্রী যিনি অর্থমন্ত্রীর দায়িত্ব আছেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা এবার হাত ছেড়ে দেখি ও আবু উবাইদা আই ওমর রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব সামলাইল আজ বড় ছেড়ে দেখি আর এই মাসের বেতন দিবে পাশাপাশি আরে আউটডোর মাসের বেতন যোগ করিয়ে যাতে কিছু কি হয় আর বড় কিছু দিন পরে আর কি হইবে বেতন দিবে যাবে সুবহানাল্লাহ এই মেহমানদের প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী ছেড়ে দেয় এদের বেতন শ্রম চলে গেলে যে প্রধানমন্ত্রী দিয়ে আগে বেতন দিয়ে কিন্তু শিক্ষা সব হযরত ওমর রাদিয়াল্লাহু সিরিজ বর্ণনা করে হযরত আবু উবাইদা অন্য সিরিজ লিখিল আর হাসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আছে যে মধ্যে বিশ্বাস ইবনে হাসান লিখতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আর কোরআন হাসে বেশি এক মাসের জ্ঞান দেখি সায়ম বেতন দেখে পাইম আর শরীরও গরম অনল নাই দিবে তাই কিন্তু আই অন্য সিরিজ লিখতে অনেক আগামী এক মাস এই যে বলে দুনিয়ার বাসে থাকবে ইয়ার কোনো গ্যারান্টি আছে না আর গ্যারান্টি পাইবেন না বাসে আসেন ধরে নাও এরপরেও আরেক মাস সরি করে বেলায়
রাষ্ট্র মানসি ক্ষমতার দেশ রাখিব না ইয়ে মানে এই দুইজন জিনিস না আগে নিশ্চয় দাঁড়িয়ে তখন আয় আমরা গিয়ে দুর্ভাগ্য বিমাশন তখন যুদ্ধ যুদ্ধ হন সুবহানাল্লাহ এই শিক্ষার লাই তখন হলো মানে সিটি বলার পরে অসরমানে হান্না শুরু করে দিই আর ওই প্রথম দিনে এটা আপনি বলই না এটা সিটি কেন লিখিলো এটা হামদি দেব আর ওই প্রথম দিয়ে হলো কিন্তু ওদের আবার শুনতে হলো না হান্না শুরু করি তখন ওদের আল্লাহ তাআলা দোয়া হলো ও আল্লাহ আয় যে রাষ্ট্র পরিচালনা করি আয় আল্লাহ দরবার দরবার খোদাই যত দায়িত্ব পালন করতে বুঝি মহল দিলে আজ আয় তো যোগ্য আর দেশ পরিচালনা করি বলাই আয় বর্তমান যে তৈরি হতে সুবহানাল্লাহ জীবনে মন হইনে আছে কি নয় আশ্রয় নয় এমন কি আয় দেশ পরিচালনা করার পরেও আয় অদূর বিশ্বাস করার পরেও আর বছর হইলে আয় এই এক মাস বাকি মাস বাঁধবে না এবং বাঁচি থাকিল রাষ্ট্র মানছি আর ক্ষমতা রাখিব না এই যোগ্য যে আমরা তৈরি হইতে তখন আল্লাহ তাআলা দোয়া করবে এরকম সুবহানাল্লাহ চিন্তা করেছো আর আল্লাহ বা আর পরিচালনা পরিষদ লয় আর এই সময় পরিচালনা লয় কতটুকু পার্থক্য চিন্তা করেছো সঙ্গে টাকা শেষ করে আল্লাহ শরীফ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আয় যদি নামাজ পড়ার পরে হরে গেলাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মুবারক গেলাম কিয়া করা এই হাদিস শরীফ বলেন আয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যায় ইলু নামাজ পড়ি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বাইরে গেলাম বাইরে গেলাম যে দরজা বন্ধ করি নামাজ পড়ে যাই উমর রাদিয়াল্লাহু আনহু এক কোরআন পড়লে আসর হয় আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আয় বসে বলে আমরা বলি বেয়ারা আমি খুশি উদযাপন করেন আর হামদে রাখুন তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যারা যিনি আসেন ইদা আপনি সঠিক জিনিস জানেন হয় ইদা খুশি উদযাপন করতে আইন করতে সুবহানাল্লাহ আর আজের খুশি আজের উদযাপন আজের আনন্দ ইনকা কি হবে কি নয় যে দেখতে যা আল্লাহ দরবার করবে সুবহানাল্লাহ তো আয় ওর হামদি আয় কি মোবাইলের হিম্মত আছে নাকি নরমালের হিম্মত আছে সুবহানাল্লাহ এটা না অন্য আছে না আছে সিয়ান সিনদরে বলে আয় করে দরবার বন্ধ করে আয় ইদুদ্দিন পর্যন্ত আয় আল্লাহ তাআলা বলে সুবহানাল্লাহ কোন এর আগে বলেন জীবে জান্নাতি দুনিয়া থাকতে এই হিম্মত যদি দরবার বন্ধ করে আল্লাহ কবুল হয় আর এবার বলি রমজান মাস ব্যাপী কবুল হয় যদি ইয়া নসিব করে আল্লাহর মাঝে যদি কি হয় আমরা হাজি হয় আর তো জান্নাতীয় নয় জাহান্নামের নিচে না এই ভিতরে আর তো জীবন পরিপূর্ণ করিব কেন যার বলে কাছে বলি ওই যে আল্লাহ আমল হইবে না ওই হাদিস শরীফ প্রথম শিক্ষা গ্রহণ করিবে না শিক্ষা গ্রহণ করি আর আমল করিবে না শুনিবে না বাকি জীবন আল্লাহ তাআলা দান করেন ফেরমান আমিন আর তো জীবন বকি শুনি আর অতীত জীবন আর বলিয়ে যার ভবিষ্যৎ জীবন আর ওই জীবন মে বহুত বাবা হাসবে কি আমার নেওয়া করতে স্যার আর বহুত কিছু নেই আর ভবিষ্যৎ জীবন যাতে আর সুন্দর হয় আজ এই দুনিয়াতে ওই হাদিস শরীফ আমরা শিক্ষা গ্রহণ করিব আর যে সেক্টর আছে আমরা যাতে সমাজ করেন যারা সমাজ পরিচালনা করেন যারা মসজিদ পরিচালনা করেন যারা পরিবার পরিচালনা করেন বেড়াতে শিক্ষা গ্রহণ করবে আল্লাহ রাসূল সামনে মুগ্ধ হয় আর এই হাদিস শরীফ বলে আমল করে বাকি জীবন আল্লাহ আমল করে চলতে হয় এভাবে দেশ পরিচালনা করতে হয় রাষ্ট্র পরিচালনা করতে হয় সমাজ পরিচালনা করতে হয় আর পরিবার ব্যাংক পরিচালনা করতে হয় আল্লাহ আমল করতে আমরা আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته যার ঘোষণা তো আসাই না দিয়ে আজ দেয়া করতে আল্লাহ তাআলা কবুল আর সর্বোচ্চময় তারপর আনুষ্ঠানিকতা যারা যারা অনুযায়ী রাজু অর্জুন আল্লাহ আমি বলবেন আমার দোয়া করব হ্যাঁ দেখো হ্যাঁ আর মোহাম্মদ বিশেষ একজন বলতে গেলে ফিরোজ বেগম আর আসবে আমাদের এদেশের স্ত্রী বেশি অসুস্থ হয়তো আজ আবারও মনে হয় এই মহিলা মুসলিম এই মস্তরি ইমান আমরা এলাকায় আসলে দোয়া দেবেন হায়াত থাকলে আল্লাহ পরিপূর্ণ সুস্থ ব্যবহার করা আমিন হায়াত না থাকলে আল্লাহ ইমানের সাথে আপনি মৃত্যুবরণ করেন আল্লাহ ব্যবহার ব্যবহার আমিন এগুলোকে আমরা বলবেন আর মোহাম্মদ ইসমাত আলী বেজেবু ইলমার মাদালা আশিকারি আলী গবেষণা নাকি আর মুরব্বী নজর নাকি মাদার আশিকারি আলী মধ্যে আশিকারি আলী জবাবে দেওয়া আর মোহাম্মদ রাশেদ প্রবাসী
শুরু মসজিদুল হাজারতে আমি আমার দোয়াসাই আমাদের এলাকায় কাম বলেন আমার বাকি ব্যাগ ব্যবহার আচ্ছা মরদ নিয়ে করুন আর আমরা আচ্ছা মোহাম্মদ হাসান বছরে মহরম বছরে মজুদুল্লাহ এবং দোয়াসাই আমার কাম দোয়া করুন ব্যাগ দিবেন আমার তোমাদের ব্যাগ দিবেন শুনুন ব্যাগ দোয়া করুন তুমি সাথে আমরা বাইরে যারা আছো আর তারা নামাজ দিয়ে একটা সন্না তারা নামাজ দিয়ে একটা কামনা করে এটা যারা বলে